আচ্ছা, আপনাদের জুন মাসের রাশিফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশন না দিই তাহলে কি চলবে? অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশন দেয়া, যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন, আর কোন দিকটা অ্যাভয়েড করবেন সেটা বলা, যাতে নেগেটিভিটি না আসতে পারে। আমি মাহা, আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশনগুলাই দেব। এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। মেষ রাশির লোকজন কেমন আছেন? আপনারা সবসময় ভালোই থাকেন, আপনাদের কোনো সমস্যা আসলে হয় না। আসলে গত 2-3 মাসে, এই এপ্রিল মাস থেকে শুরু হলো এই আমাদের আকাশে যে হালচালটা চলছে, এই যে গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন সব কিছু মিলিয়ে যে একটা হাঙ্গামা চলছে, এটাতে না সবার আগে আপনারাই সামলে উঠেছেন এবং সবার আগে আপনারাই সামলে উঠতে পারবেন। এটা আপনাদের একটা সহজাত প্রবৃত্তি, আপনারা এরকম মানুষই। মানে বিপদে আপদে এগিয়ে যাওয়া, কোনো কিছু শুরু করার সময় ঝাঁপ দিয়ে পড়া, সো এটাই আপনাদের বেসিক ক্যারেক্টারিস্টিক। তো সেই হিসাবে সবচেয়ে ভালো জায়গাতে আপনারাই আছেন। এখন জুন মাসের কথা যদি বলি, ফিনান্সিয়ালি খুবই ভালো যাবে এবং আপনাদের একটা মজার সিচুয়েশন হবে জুন মাসে। সেটা হচ্ছে বাবা এবং ছেলে মেয়ে দুজনের কাছ থেকে টাকা পেতে পারেন। এখন বরে আপনি বললেন যে ভাই আমার বয়স তো 22, আমার তো ছেলে মেয়ে নাই, বাবার কাছ থেকে পাবেন। তো পারফেক্ট হবে যাদের বয়স ধরেন 45-50 এরকম। আপনারা দুখান থেকেই আসলে ছেলে মেয়ের কাছ থেকেও একটা অর্থপ্রাপ্তি হতে পারে, আবার আপনার ফ্যামিলি বাবার কাছ থেকে পৈতৃকভাবে একটা টাকা পেতে পারেন। কিন্তু একই সাথে একটা সতর্কতা দেই, আপনারা যে কাজটা করেন, চাকরি হোক ব্যবসা হোক যাই করেন, আপনি আপনি ফ্রিল্যান্সার হন, কাজ থেকে আর্থিক ইনকামটা এখন একটু স্ট্যাগনেট হবে, বাট একটু থেমে যেতে পারে। কিন্তু তাদের সমস্যার কিছু নেই, অন্য জায়গা থেকে টাকা আসছে। কিন্তু কাজের পিছনে আপনাকে এফোর্ট দিতে হবে, কাজের পিছনে আপনাকে এখন আসলে একটু সময় দিতে হবে, একটু টাইম দিতে হবে, এবং আপনার মনে হবে যে আরে এত কাজ করছি টাকা আসছে না, কিন্তু সৃষ্টিকর্তা তো ব্যবস্থা করে রেখেছে, অন্য জায়গা থেকে আসছে। এবং মজার ব্যাপার হলো কাজের পিছনে আপনার এখন টাকা খরচ হবে। ধরেন জীবনে এমন সিচুয়েশন আসে না যে আমাকে অফিসের কাজে একটা ট্যুরে যেতে হচ্ছে, অথবা অফিসের জন্য আপনাকে একটা কোর্স করতে হচ্ছে। হয়তো অফিস আপনাকে টাকাটা ইভেনচুয়ালি দিয়ে দিবে, ওর হয়তো কিছু দিল, কিছু আপনাকে দিতে হবে। তো আপনার আসলে সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এখন কিছু টাকা পয়সা খরচ হবে। এবং এটা ভালো, কারণ জীবনে এরকম একটা সময় তো লাগে যে নিজের পিছনে টাকা খরচ করছেন। এবং নতুন ল্যাপটপ কিনতে পারেন, নতুন ফোন কিনতে পারেন, নতুন একটা কোর্সের জন্য টাকা দিতে পারেন। এখন কেউ কেউ বলবেন যে ভাই আমার তো কোনো টাকাই নেই, আমি একটা নতুন ফোন কোত্থেকে কিনবো? বিশ্বাস করেন, একটা নতুন ফোন যদি নাও কিনেন, ফোন আপগ্রেড করতে পারেন, ফোনের একটা মোবাইল কাভারও কিনে ফেলতে পারেন, এটা হবে। এই মাসে আপনার নিজের পেছনে ইলেকট্রিক গ্যাজেট ট্যাজেট হাবিজাবি এগুলো যেগুলো আমরা আজকালকার দিনে ব্যবহার করি, এগুলোর পিছনে আপনার টাকা খরচ হবে। ইটস এ গুড সাইন যে টাকা আসছে, টাকা আসছে বলেই তো খরচ করছেন। আপনাদের বাসায় গত 5-6 মাস ধরেই আসলে একটু সমস্যা চলছে। এটা আমাদের জীবনে হয়, কারোরই হয়তো কোনো দোষ নাই, কিন্তু বাসায় হয়তো স্পেশালি মার সাথে, অথবা বাসায় যারা থাকে, আপনি যদি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, মা থাকে বাবা থাকে, আপনার ওয়াইফ ছেলে মেয়েও যদি থাকে, কেন জানি বাসায় একটু আপনি একটু রেগে যাচ্ছেন। এখন মঙ্গল, আপনার যেটা লগ্ন লর্ড বা আপনার যেটা মূল একটা মানে গ্রহ, মঙ্গল আসলে গত 5-6 মাস ধরে একটা খুবই একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে আছে। ও আপনার ডেবিলিটেটেড বা নিচ আছে কর্কট রাশিতে, অথবা কোনো কোনো সময় ও মিথুন রাশিতে ছিল, কোনোটাই আপনার জন্য ভালো না। তো বাসায় আপনার আসলে একটু বিরক্ত লাগছে, মনে হচ্ছে চিৎকার চেঁচামেচি করে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, একটু কন্ট্রোল করা ডিফিকাল্ট হচ্ছে। এই সমস্যাটা এখন কেটে যাবে, আস্তে আস্তে এটা কেটে যাবে, এবং বাসায় দেখবেন একটু এখন আগের থেকে একটু বেটার ফিল করছেন। কিন্তু আমি আপনাদের সবাইকে যেটা বলবো, যে গত 5-6 মাস একটু ডিফিকাল্ট টাইম ছিল। যদি এমন হয়ে থাকে যে মার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছেন, তবে বাসায় যে কেউ থাকে তার সাথে, ফ্যামিলির মেম্বারদের সাথে একটু আপনার চিৎকার চেঁচামেচি হয়ে গেছে, আপনি সরি বলেন। এগুলো হয় জীবনে, এগুলো হয়ে যায়। সো কথা বলেন, তাদের সাথে কথা বলে জাস্ট আপনি এভাবে বলেন যে আমার আসলে একটু তখন ভুল হয়ে গেছে, কারণ সরি বললে কেউ কখনো ছোট হয় না। এরপরে যদি ফ্যামিলি লাইফের কথা বলি, এখন তো বিউটিফুল টাইম। আপনি যদি ম্যারিড হন,
আপনার যদি হাজব্যান্ড থাকে অথবা ওয়াইফ থাকে, আপনার এখন খুবই ভালো সময় যাবে। এখন দেখবেন যে প্রেম আসছে জীবনে, ঘুরতে যাওয়া, ডিনারে যাওয়া, এইসব এগুলো শুরু হবে এখন, যেটা আসলে গত 3-4 মাস কেমন জানি একটু জীবনে রসের অভাব ছিল, সেটা এখন ফিল করবেন। এবং এখানেও পয়সা খরচ হবে। আমি বললাম তো পয়সা খরচ করার জন্যে, পয়সা তো জমা রেখে করবেন কি? এখন লাইফের টাইম আসছে, ঘুরেন ফিরেন, খাওয়া দাওয়া করেন, এনজয় করেন, এখন পয়সা খরচ করেন, কোনো সমস্যার কিছু নেই, পয়সা আসবে, টেনশনের কিছু নেই, মানি উইল কাম। এরপরে আরেকটা ব্যাপার বলি, যারা রিলেশনশিপে আছেন, হয়তো বিয়ে হয়নি, অথবা রিলেশনশিপের একটা পর্যায়ে যে হয় না যে ছেলেটা মেসেজ পাঠাচ্ছে, আপনি এখন বুঝতেছেন না কি করবেন, আর আপনি মেয়েটাকে বলবেন কি না, মানে এই টাইপের একটা সিচুয়েশনে যারা আছেন, তাদের একটু সাবধান হতে হবে। কারণ পঞ্চম ঘর, যেখান থেকে আমরা আসলে প্রেম ভালোবাসা এগুলো দেখি, ওখানে আসলে কেতু আছে, বসে আছে, এবং মঙ্গলও আসবে জুন মাসের 7 তারিখে। তো এখান থেকে আসলে নতুন কিছু শুরু হওয়ার এখন আসলে আমি কোনো সম্ভাবনা দেখি না। তো যেই রিলেশনশিপগুলো আছে, যদি এমন হয় প্রেমে আছেন, সেটাকে সামনে রাখেন, সেটাকে মেনটেন করেন এবং মাথা ঠান্ডা রাখবেন। কারণ মেষ রাশি, মেষ লগ্ন, আমাদের সবার একটু মাথা গরম করার অভ্যাস আছে। তো প্রেমের ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে মাথাটা ঠান্ডা রাখবেন। অ্যান্ড এগেইন, ছেলে মেয়ে, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, এখন হঠাৎ দেখবেন যে ছেলে মেয়ে কেন জানি কথা শুনছে না, এদিক ওদিকে যাচ্ছে, আজে বাজে ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলছে, এরকম একটা সিচুয়েশনে পড়তে দেখবেন। লেখাপড়াতেও মনোযোগ দিচ্ছে না, হয়তো একটা পরীক্ষা মিস করে ফেলছে, পরীক্ষা দিছে নাম্বার কম আসছে, এরকম কিছু ব্যাপার স্যাপার দেখবেন। মাথা ঠান্ডা রাখবেন। এগুলোর মধ্যে দিয়ে আপনিও গেছেন, আপনার ছেলে মেয়েও যাচ্ছে। ছেলে মেয়েকে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিতে হবে। তাদের এই সময়টা দীর্ঘস্থায়ী হবে না, কিছুদিনের মধ্যে কেটে যাবে, কিন্তু যদি পারেন তাহলে আপনি নিজে তাদেরকে কোনো খেলাধুলার জায়গা, অথবা কোনো টেনিস খেলা, অথবা যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাসার আশেপাশে যেখানে মনে হয় আপনিও সাথে যেতে পারেন, আপনি বাবা মা হিসাবে আপনিও সাথে যেতে পারেন, এবং টাইম স্পেন্ড করেন ছেলেমেয়ের সাথে। ছেলেমেয়ের সাথে আসলে অ্যাগ্রেসিভ বিহেভ করবেন না। এটা আসলে খুবই সেন্সিটিভ একটা সময়, যেটা বললাম পঞ্চম ঘরে আসলে মঙ্গল আর কেতু আছে, একটু সেন্সিটিভ টাইম। আরেকটা যেটা স্বাস্থ্যের বিষয় গত 6-7 মাসই আপনাদের আসলে একটু এনার্জির অভাব, একটু এরকম ফিল করছেন। যে বললাম যে মঙ্গল গ্রহের আসলে একটা সমস্যা ছিল, এটা কেটে যাবে। এখন জুন মাসের 7-8 তারিখ থেকে একটা নতুন এনার্জি ফিল করবেন বডিতে, কিন্তু আবার একটু এক্সট্রা এনার্জি চলে আসতে পারে। তো যেটা করবেন, কিছু অ্যাক্টিভিটি, আপনি নিজেও কোনো অ্যাক্টিভিটির মধ্যে যেতে পারেন। আমি বললাম না ছেলে মেয়ের সাথে যাচ্ছেন, তো আপনি নিজে ছেলে মেয়ের সাথে খেলেন না, সমস্যা কি? কি কি আছে জীবনে? আর আপনি যদি ইয়াং হন তাহলে তো ভেরি গুড, নিজে খেলাধুলা করেন, জিমে যান, দৌড়ান, যা খুশি করেন। স্বাস্থ্যটাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখা, স্বাস্থ্যটাকে যদি একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, তাহলে দেখবেন এই যে ভালো ভালো কথা বললাম, যে টাকা আসছে, সব কিছু হচ্ছে, জীবন এনজয় করছেন, সেগুলো এনজয় করতে পারবেন। আরেকটা ব্যাপার, আপনাদের পায়ের ব্যাপারটা, পায়ের পাতা, পায়ের নিচের অংশ, এখানে একটু ব্যথা ফিল করতে পারেন এখন, এবং এই ব্যথাটা আসলে লং টার্ম যেতে পারে যদি এখনই যত্ন না নেন। তো একটা হাঁটার প্র্যাকটিস করবেন এবং পায়ের যত্ন নেবেন, একটা ভালো জুতা কিনবেন। আপনি যদি হাঁটার অভ্যাস থাকে তাহলে একটা ভালো জুতা কিনবেন, এবং এমনি যদি হাঁটার অভ্যাস নাও থাকে, ডে টু ডে লাইফের জন্য খেয়াল করে একটা যে জুতার সোলটা ভালো, মানে এত স্টাইলের আমাদের আপুরা যারা আছেন, অনেক ভালো একটা হাই হিল কিনে ফেললেন। এখন এসব সময় না, শনি আপনার 12তম ঘরে, তো আপনার পায়ের পাতায় ব্যথা পেতে পারেন। তো চেষ্টা করবেন একটা ভালো মজবুত জুতা পরার, যেটা আপনার পায়ের সাথে কমফোর্টেবল। আর অ্যাডিশনালি চেস্ট এবং হার্টের দিকে, এদিকটা একটু নজর দিলে ভালো হয়। এদিকটা তো আপনার এখন পঞ্চম ঘরে কেতু আছে, সো এদিকটাও যদি নজর দেন তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। এটা লং টার্মের জন্য ভালো, আর এখন শর্ট টার্মে তো নজর দেওয়াই উচিত। শেষ যদি করি, আমার মেষ রাশির ভাই বোন আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি লাস্ট একটা যেটা অ্যাডভাইস দিব এখন, বাসায় সময় কম কাটান, বাইরের সময় বেশি কাটান। হ্যাঁ, বাসায় একটা হাঙ্গামা, ঝগড়াঝাটি হয়তো ছিল, এটা আস্তে আস্তে কেটে যাবে, কিন্তু এখনও পুরোপুরি কাটেনি। তো বন্ধু বান্ধবের সাথে সময় কাটান, আপনি যতটা সময় বাইরে কাটাবেন, সন্ধ্যার পরে আড্ডা দিবেন, লোকজনের সাথে কথাবার্তা বলেন, গল্প গুজব করেন। এখন আপনি আড্ডা দিতে যে আপনি উল্টাপাল্টা কাজ করা শুরু করলেন, ব্যাপারটা তা না, কিন্তু স্পেন্ড টাইম আউটসাইড, মানুষজনের সাথে মিশেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, ঘুরেন ফিরেন। এতে দেখবেন আপনার আসলে জীবনের ওভারঅল ডাইমেনশনটা আরও খুলবে, ওপেন আপ করবে, এবং আস্তে আস্তে ওইটাও আপনার ঘরের জীবনটা, আপনার ফ্যামিলি লাইফটাকে একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে। আর বেড়াতে যেতে পারেন, বেড়াতে যাওয়ার জন্য বিউটিফুল টাইম,
ফ্যামিলিকে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, ওয়াইফকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনি ঘুরতে যান। যেসব প্ল্যান গত 3-4 বছর চিন্তা করছিলেন যে একটু এখানে যাব, আপনার নিজের সামর্থ্যে আপনি যতটুকু পারেন, ম্যাক্সিমাম যেটা পারেন, আপনি টাকা নিয়ে চিন্তা করেন না। এখন যা আছে ম্যাক্সিমাম খরচ করেন, টাকা আসবে। তো টেনশনের কিছু নেই, খুবই ভালো সময়ের মধ্যে যাচ্ছেন। মেষ রাশির লোকজন, মেষ লগ্নের লোকজন, আমার ভাই বোনেরা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আর জুন মাসে ভালো ভালো কিছু দিন আছে, যেই দিনে ভালো কিছু কাজ করলে আপনাদের জন্য ভালো হবে, সেটা নিয়ে আমি আসলে একটা ভিডিও বানিয়েছি। যে জুন মাসের ভালো দিন, শ্রেষ্ঠ দিন, কঠিন দিন কোনগুলা। তো ওই দিনগুলো আমি লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দিব। তো ওই দিনগুলো দেখে রাখবেন, যাতে আপনারা আপনাদের জুন মাসের ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন। এই যে ধরেন ঘুরতে যাবেন, কক্সবাজার যাবেন, তো কবে যাবেন, কোন দিন যাবেন, ওই দিনটা প্ল্যান করতে পারবেন। কেমন লাগলো রাশিফল? যদি ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে, যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানান। আর যদি আরও ডিটেলে কথা বলতে চান, জুন কেমন যাবে, জুলাই কেমন যাবে, 25 কেমন যাবে, আগামীতে লাইফ কেমন যাবে, তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন।